আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আবারও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকে যে সম্পর্কে ভিডিওটি করব সেটি হচ্ছে, আমরা যখন এফএল স্টুডিও মোবাইল সফটওয়্যারের মধ্যে একটা গজল অথবা কোরআন তেলাওয়াত রেকর্ডিং করি, তখন দেখা যাচ্ছে আমাদের ওই অডিওর মধ্যে অনেক নয়েজ থাকে। তো এই নয়েজগুলোকে আমরা কিভাবে রিমুভ করব সেই সম্পর্কে আজকের ভিডিওটি। তো আপনারা জানেন যে আমি ভিডিওর মাঝে বেশি কথা বলি না, তাই চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি শুরু করি। তো আপনাদেরকে এখন দেখাবো যে এখানে কিভাবে আপনারা নয়েজ রিমুভ করবেন। তো তার আগে আরও কিছু কথা জেনে রাখা ভালো, সেটা হচ্ছে আমরা যখন একটা সফটওয়্যার দিয়ে আমাদের ভয়েসের মধ্যে যে নয়েজ থাকবে নয়েজ রিমুভ করব, তখন কিন্তু আমাদের যে ভোকালের মধ্যে মজা থাকে এই মজাগুলো আমাদের দেখা যাচ্ছে অনেকটাই নষ্ট হয়ে যাবে। তো আমরা যারা সফটওয়্যারের ভিতর থেকে নয়েজ রিমুভ করি অথবা কোনো ওয়েবসাইট থেকে নয়েজ রিমুভ করি, এটার চাইতে সবচাইতে বেস্ট যেটা হবে সেটা হচ্ছে আপনারা নয়েজ রিমুভ করার জন্য সবচাইতে সুন্দর একটা স্থানে যাবেন যেখানে কোনো নয়েজ থাকবে না, সেখানে যেয়ে আপনারা গজল রেকর্ড দিবেন। এবং আপনারা যদি রুমের মধ্যে রেকর্ড দিতে পারেন সেটাও দিতে পারেন যদি বড় রুম হয়। এই কথাটাকে আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, আপনারা ওয়েবসাইট থেকে না কেটে ভয়েসকে নয়েজ মুক্ত স্থানে বসে আপনারা ভয়েস দিবেন, তাহলে এটা সবচাইতে সুন্দর হবে। এবার আসি যারা নয়েজের মধ্যে মানে হালকা নয়েজের মধ্যে যারা গজল রেকর্ড দেন, তো তাদের ক্ষেত্রে নয়েজ কিভাবে রিমুভ করবেন সেটাই আমি এখন শিখিয়ে দিব। তো দেখেন, আমরা এখানে এফএল স্টুডিও মোবাইল সফটওয়্যারের মধ্যে চলে আসলাম। তো ধরেন এখানে আমার একটা রেকর্ড নেওয়া আছে, ঠিক আছে। তো ধরেন এটার মধ্যে নয়েজ আছে, তো এটাকে আমরা কিভাবে এফএল স্টুডিও মোবাইল সফটওয়্যারের মধ্যে থেকে রিমুভ করতে পারবো সেটা এখন জানবো। দেখুন, আমি এখানে যদি চলে আসি, তো এখানে আসার পর আমরা এখানে ক্লিক করার পর এরকম অপশন দেখাবে। তো এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব। হ্যাঁ, তো প্লাস আইকনে ক্লিক করার পরে আমাদের এখানে অনেকগুলো অপশন আসবে। তো এখান থেকে আপনি কি করবেন, প্রথমে নেবেন গেট নামে একটা অপশন আছে, তো এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন একটা অপশন আছে, এটাকে 2 করে দিবেন অথবা 1 করে দিবেন। এর যদি আপনি উপরে নিতে চান তাহলে কিন্তু ওই যে যেটা বললাম ভয়েসের মধ্যে যে মজাটা থাকবে ওটা কিন্তু আপনার কেটে যাবে, ঠিক আছে। তো এরপরে আমাদের দ্বিতীয় যে অপশনটা আছে এখানে দেখতে পাচ্ছেন, এই যে আমি এখানে দেখাচ্ছি, এটা আপনারা 45 অথবা এর নিচে আপনারা করে দেখবেন যে কোনটা আপনাদের ভোকালটা বেশি কেটে যেন না যায়, মানে সুন্দর শোনা যাচ্ছে বা ভয়েসটা কাটতেছে, এটা আপনারা বুঝতে পারবেন। আর আপনারা এডিটিং করার সময় অবশ্যই হেডফোন কানে লাগাই নেবেন। এরপর 3 নম্বরে যে অপশনটা দেখাবো সেটা হচ্ছে আপনার এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা, তো এখানে চলে আসবেন। এখানে আসার পরে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, তো এটাকে আমরা সোজা করে দেব। দেওয়ার পরে এখন কিন্তু আমাদের নয়েজ অনেকটাই রিমুভ হয়ে যাবে। তো এখানে দেওয়ার পরে আমাদের নয়েজ কিন্তু অনেকটাই দেখবেন ক্যাপচার হয়ে যাবে। তো যাই হোক, আমরা আগের অপশনে ফিরে যেতে হলে আমাদের এখানে ক্লিক করতে হবে। তো এখানে আসার পর এই যে এরকম হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি এটাকে আমরা অটোটিউন করি তাহলে সুন্দর অটোটিউন হবে এবং রিভার্ব যদি করি অনেক সুন্দর শোনা যাবে। ভাই, সব কথার মূল হচ্ছে আপনার গজলের মধ্যে যদি নয়েজ থাকে তাহলে কিন্তু এটা শুনতে ভালো শোনা যাবে না, ঠিক আছে। এজন্য এটা ফ্যানের বাতাস হতে পারে অথবা পোকামাকড়ের নয়েজ হতে পারে। এজন্য এটাকে আপনারা সবসময় নয়েজ মুক্ত স্থানে বসে গজল রেকর্ড দিবেন। তো যাই হোক, নয়েজের বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন। এখন যদি আমি এই গজলটাকে একটু আপনাদেরকে প্লে করি, অটোটিউন করি, তাহলে দেখবেন যে শুনতে ভালো শোনা যাবে। তো চলুন আমি একটু এটাকে অটোটিউন করে নিচ্ছি। আর নামে গান গাহিয়া। আচ্ছা, আমাদের অটোটিউনের কাজ হয়ে গেল। এবার আমরা একটু রিভার্ব করে নিব। মার নামে গান গাহিয়া যাই মাঝি পালুরায়া, নদী ওই ছুটে চলে সাগর মোহনায়, জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু এটাকে 60 রাখছি এবং মিক্স যেটা আছে এটা 65 রাখছি, মানে এটা থেকে 5 বেশি রাখছি মিক্সে, ঠিক আছে। তো এখন কিন্তু শুনতে আরও ভালো শোনা যাবে। মার নামে গান গাহিয়া যাই মাঝি পা। তো যাই হোক, আপনারা বুঝতে পারছেন আশা করি। তো এরকম যদি আরও ভিডিও চান এবং আপনারা কি সম্পর্কে ভিডিও চাচ্ছেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমি ওই কমেন্টের উপর ভিত্তি করে আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।